আজ আমরা এই 12+12 কয়েলটা সম্পূর্ণরূপে স্টেপ বাই স্টেপ আমরা ওয়াইন্ডিং করব এবং বিস্তারিত আলোচনা করব ডাটার সমেত। তো এর 12 কয়েল হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 6202 এই সাইডে বেয়ারিং লাগে এবং এই সাইডেও আপনার 6202 বেয়ারিং লাগে। এর স্ট্যাম্পিং সাইজ হচ্ছে আপনার 11 mm স্ট্যাম্পিং সাইজ। তো স্টার্টিং কয়েল ওয়াইন্ডিং করার জন্য আমরা ডাই নিয়ে নিচ্ছি 3 নম্বর ডাই। আপনারা 3 নম্বর ডাই নিয়ে নেবেন, যেহেতু আমরা 12+12 ওয়াইন্ডিং করব। তো এরপর আমরা ডাইটাকে সেটিং করব। তো ডাইটা সেটিং করার জন্য এই যে নাটটা আছে, এই নাটটা আমরা হাত দিয়ে ভালোভাবে লুজ করে নেবেন। তো আমি হাত দিয়ে লুজ করে নিচ্ছি। তারপর এই যে হোল্ডটা আছে, এই হোল্ডটা এবং এই হোল্ডারের যে বিটটা আছে এবং এটার সামনে ম্যাচিং করে আপনারা ডাইটা লাগাবেন এবং লাগানোর পরে আপনারা হাত দিয়ে ডাইটাকে টাইট করে নেবেন, কারণ এই মেশিনের হচ্ছে আমার সুবিধা হচ্ছে আমরা এটাই। ওই সাইডের ডাইটাও আমরা সেম একই নিয়মে এটাকেও আমরা হাত দিয়ে ভালোভাবে ডাইটাকে আমরা সেট করে নিচ্ছি। তো আপনারা মেশিনের ডাই লাগানো আপনার কম সময়ের মধ্যে হয়ে যাবে। এই মেশিনের সুবিধা হচ্ছে আপনার এটাই। তো ডাই সেটিং আমার হয়ে গেছে। তো এবার আমরা এই যে হ্যান্ডেলটা আছে, এই নাটটা যেন লুজ থাকে, এরপরে হ্যান্ডেলটাকে আমরা ডান সাইডে আমরা একটু সাইড করে নিচ্ছি। এরপর এই নাটটাকে আমরা ভালোভাবে টাইট করে নিচ্ছি। এই নাটটাকে আমরা ভালোভাবে টাইট করে নেবেন যাতে আমরা লড়াড়ি না হয়। এরপরে স্টেটটাকে সামনের দিকে স্প্রিংটাতে চাপ দিয়ে স্টেটটাকে আমরা ভালোভাবে সেট করে নেবেন। তো এইভাবে আমি সেট করে নিয়েছি। তো এরপরে আমরা এই যে নাটটা আছে, নাটটা আমরা লুজ করবেন এবং হ্যান্ডেলটাকে এক সাইডে আমরা ধরে রাখবেন, না হলে আপনার সাইড হয়ে যাবে। এরপরে আপনারা লুজ করে নেওয়ার পরে স্টেটটাকে সামনের দিকে আমরা সেট করে নেব। সেট করে নেওয়ার পরে আগে আপনারা এই যে হোল্ড আছে, এই হোল্ডটা কিন্তু আপনারা উপর দিকে রাখবেন, এতে আপনার লিড টানার সময় আপনার সুবিধা হবে। এবার আমরা স্টেটটাকে ভালোভাবে আমরা সেট করে নেব। তো আপনারা স্টেটটাকে ভালোভাবে সেট করে নেবেন। এরপর যে এলাঙ্কিটা আছে, এই এলাঙ্কিটা আপনারা লুজ করে নেবেন, যাতে স্টেটর এবং ডায়ের মাঝে যতটা সম্ভব আপনার কম গ্যাপ রাখার চেষ্টা করবেন। এতে আপনার কয়েলের সাইজটা আপনার পারফেক্ট হবে, না হলে কিন্তু আপনার কয়েলের সাইজটা আপনার বড় হয়ে যাবে। এই যে পাতিটা আছে, পাতিটা আমরা ভালোভাবে সেট করবেন। তো এই যে নাটটা আছে, এরকম দুটো সাইডে নাট আছে, নাটটাকে আমরা লুজ টাইট করে আপনারা পাতিটাকে আমরা ভালোভাবে সেট করে নেবেন। পাতিটা এমনভাবে সেট করবেন যাতে আপনার তারটা যাওয়ার জন্য যেটুকু জায়গা আপনার প্রয়োজন ওইটুকু জায়গা কিন্তু আপনার রাখবেন, এতে আপনার তারটা আপনার শর্টে ঠিকঠাকভাবে যাবে। বেশি জায়গা কম জায়গা আমরা রাখবেন নাই, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো এবার আমরা একটা বালতির মধ্যে আমরা 36 নম্বর তার নিয়ে নিচ্ছি। তো আপনারা 36 নম্বর তার নিয়ে নেবেন, যেহেতু আমরা 12+12 ওয়াইন্ডিং করব। তো এরপরে আমরা উপরে যে প্লেটটা আছে, নিঃসাম কোম্পানির প্লেটটা আমরা উপরে আমরা সেট করে নিচ্ছি। এবার আমরা তারটাকে নিচ দিকে আমরা গড়িয়ে নিচ্ছি এবং তারটাকে আমরা উপর থেকে আমরা ভালোভাবে আমরা উপর থেকে আমরা টেনে নিচ্ছি। তো আপনারা তারটাকে এইভাবে টেনে নেবেন। এরপর যে নাটটা আছে, নাটটাকে আমরা ভালোভাবে লুজ করে নেবেন যাতে তারটা টাইট করার জন্য। তারপরে এই পাতিটাকে আমরা যে কোনো সামনের দিকে চাপ দিবেন। তো যে কোনো একটা সাইডে আমরা তারটাকে মাঝ দিয়ে নিয়ে যাবেন এবং পাতিটাকে আমরা ছেড়ে দেবেন। এখানে তারটাকে আমরা ভালোভাবে টাইট করবেন, এতে আপনার ওয়াইন্ডিংটা আপনার খুব সুন্দর হবে এবং লুজ ওয়াইন্ডিং আপনার হবে না। তো এবার আমরা 1 নম্বর শিল্পিং টিউব নিয়ে নিয়েছি এবং টিউবটাকে আমরা মেশিনের মধ্য দিয়ে আমরা টিউবটা নিয়ে যাচ্ছি এবং টিউবের শেষ প্রান্তে তারটাকে আমরা ভালোভাবে পেঁচিয়ে নেব। তো পেঁচিয়ে নেওয়ার পর ওই সাইড থেকে আমরা তারটাকে টেনে নিলে আমরা তারটা আমরা মেশিনের ওই সাইডে আমরা চলে যাবে। তো এবার আমরা ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি, তারপর আমরা ওই সাইড থেকে আমরা টেনে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এই সাইডে তারটা টিউবটা আমার বেরিয়ে চলে এসেছে। তো এই সাইড থেকে আমরা টেনে নিচ্ছি এবং তারটা আমার চলে এসেছে। এবার এটা আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে আপনার 3টে হোল আছে। ফার্স্ট হোল দিয়ে আমরা তারটাকে নিয়ে যাচ্ছি, এবার আমরা সেকেন্ড হোল দিয়ে তারটাকে নিয়ে যাব। এবার আমরা থার্ড যে শেষ হোলটা আছে, এই হোলটা দিয়ে আমরা তারটা কিন্তু নিয়ে যাব। 3টে হোল দিয়ে তারটা কিন্তু আমরা নিয়ে যেতে হবে। এরপরে তারটাকে আমরা এই যে দুটো পাতি আছে, এই পাতির মাঝ দিয়ে কিন্তু তারটাকে আপনাকে নিয়ে যেতে হবে। এরপর নিয়ে যাওয়ার পরে এই যে স্যাপ্টের মধ্যে তারটাকে আমরা ভালোভাবে তারটা আমরা পেঁচিয়ে নেবেন। তো ভালোভাবে বেশি করে আমরা পেঁচিয়ে নেব। এবার আমরা মেশিনের পাওয়ার বাটন আমরা অন করব। তো দেখতে পাচ্ছেন মেশিনের পাওয়ার অন এবং অফ। তো এটা দিয়ে আমি ফার্স্টে পাওয়ার আমরা অন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমার একটা কাউন্টার চলে এসেছে, কাউন্টার সেট করা আছে এবং এদিকে আমরা কাউন্ট হয়ে গেছি। তো এখন মেশিনটা আমার যেহেতু ফরওয়ার্ডে দীপ করছে, এর মানে মেশিনটা আমার ফরওয়ার্ডে চলবে। তো ফার্স্ট যে সুইচটা আছে, এটা হচ্ছে আপনার হচ্ছে পাক সংখ্যা দিয়ে আপনি পাক সংখ্যা বাড়াতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যদি আপনি টিপে রাখেন, তো দেখতে পাচ্ছেন পাক সংখ্যা এটা আপনার বেড়ে যাচ্ছি। তারপরেরটা হচ্ছে আপনার পাক সংখ্যা আপনি কমাতে পারবেন, এটা দিয়ে আপনি পাক সংখ্যা কমবে, এটা দিয়ে পাক সংখ্যা। তারপরটা হচ্ছে আপনার অটোমেটিক এবং ম্যানুয়াল। তো দেখতে পাচ্ছেন আমি যদি একবার এখন মেশিনটা আমার অটোমেটিক আছে, দীপ করছে। যদি আপনি এটা আমরা একবার টিপেন, এটা দেখতে পাচ্ছেন এখানে আমরা রিভার্সে হয়ে গেল। এখন এটা আমাদের ম্যানুয়াল আছে, কোনো লাইটটা দীপ কিন্তু আমরা করছে না, ঠিক আছে। তো
তো আরেকবার যদি আপনি এটা টিপেন তো এখন আমার হয়ে গেল ফরওয়ার্ডে। তো যখন আপনি আরেকবার এটা টিপবেন তখন দেখতে পাচ্ছেন এটা আপনার অটোমেটিক হয়ে গেছি। তো আমরা মেশিনটা আমরা ফার্স্টে আমরা স্টার্ট করবো আমরা রিভার্সে ফরওয়ার্ডে আমরা স্টার্ট করব। তো আমি ফরওয়ার্ডে আমি নিয়ে যাচ্ছি। তো আমরা ফরওয়ার্ডে হয়ে গেছি, আমরা অটোমেটিক এবারে স্টার্ট করব। তো আমরা পাক সংখ্যা সেট করব আমরা হচ্ছে আপনার 380 পাক। তো আমি এখানে 400 হয়ে গেছি, তো আমরা পাক সংখ্যাটা আমরা কমে নিচ্ছি। তো আমরা এখানে আমরা পাক সংখ্যা 380 পাক আমরা সেট করে পাক সংখ্যা কমে গেছে একবারই। তো আমি 380 পাক এটা আমরা সেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 380 পাক আমার সেট করা হয়ে গেছি। তো এই যে পাক সংখ্যাটা আমরা কাউন্ট করা আছে 432 পাক, তো এটাকে আমরা রিসেট করার জন্য আপনার আছে আমার 5 নাম্বার সুইচটা আছে আপনার রিসেট। তো এটা চাপ টিপলে আপনার রিসেট হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার স্টার্ট এবং স্টপ, এটার এই সুইচটা হচ্ছে আপনার সেম কাজ। একই করে আমরা দুবার ঘুরে নেবেন, তারপরে কিন্তু আপনারা কিন্তু মেশিনটা কিন্তু আপনার স্টার্ট করবেন। তো ফার্স্ট কয়েল আমার ওয়াইন্ডিং হয়ে গেছে। এবার দেখুন আপনারা তারটা কোন দিকে রাখবেন। তো তারটা এই যে আমরা তারটা কিন্তু আমরা সামনের দিকে রাখবেন যখন আমরা রিভার্সে স্টার্ট করবেন। তো আগেরবার আমরা স্টার্ট করেছিলাম ফরওয়ার্ডে, এবার স্টার্ট করবো আমরা রিভার্সে। এই জন্য আমরা তারটাকে আমরা সামনের দিকে রাখবো। তো পরবর্তী শর্টে আমরা সেট করে নিচ্ছি। তো তার সেট করে নেওয়ার পরে আমরা হাতে করে 2-3 পাক আপনারা ঘুরে দেখে নেবেন যে তারটাকে আমার শর্টে যাচ্ছে কি না। তারপরে কিন্তু আপনার মেশিনটা কিন্তু আমরা স্টার্ট করবেন। এটা কিন্তু আমরা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো এবার যেহেতু আমরা ফরওয়ার্ডে স্টার্ট করবো, এই জন্য তারটাকে আমরা পেছন দিকে রাখবো। তো তারটাকে আমরা পেছন দিকে রাখবো যেহেতু এবার আমরা ফরওয়ার্ডে স্টার্ট করব। তো পরবর্তী শর্টে আমরা সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে হাতে করে 2-3 বার আমরা ঘুরিয়ে দেখে নেবেন, তারপরে কিন্তু মেশিন স্টার্ট করবেন। তো এবার দেখুন তারটা আমরা কোন দিয়ে রাখবেন, তারটা আমরা রাখবেন সামনের দিকে, যেহেতু এবার আমরা রিভার্সে স্টার্ট করবো। একবার ফরওয়ার্ড একবার রিভার্স, এবার আমরা রিভার্সে স্টার্ট করবো, এই জন্য আমরা তারটাকে আমরা সামনের দিকে রাখবো। এরপরে আমরা পরবর্তী শর্টে ভালোভাবে সেট করে নিচ্ছি। তো পরবর্তী শর্টে আমরা সেট করে নেবেন। এরপরে আমরা হাতে করে 2-3 পাক ঘুরিয়ে আমরা চেক করে নেবেন শর্টে তারটা যাচ্ছে কিনা, তারপরে কিন্তু আমরা মেশিনটা কিন্তু আমরা স্টার্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার 4টে কয়েল ওয়াইন্ডিং হয়ে গেছে। তো বাকি কয়েলগুলো আমরা এইভাবে ওয়াইন্ডিং করে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমার স্টার্টিং কয়েল ওয়াইন্ডিং করে কমপ্লিট হয়ে গেছে এবং চিপ পেপার লাগিয়ে নিয়েছি। এটা দেখালাম না, বাইরকম চিপ পেপার লাগানো ভিডিও আছে। তো এবার আমরা পেপারও লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্টোরটাকে আমরা ভালোভাবে সামনের দিকে চাপ দিয়ে আমরা স্টোরটাকে আমরা সেট করে নিচ্ছি। তো ডাই সেটিং করার জন্য আমরা কী করতে হবে, তো দেখুন কানেকশনটা আমরা কীভাবে দেখুন একবার, এই যে কখন থেকে আপনারা ওয়াইন্ডিংটা শুরু করবেন। তো এই যে স্টার্টিংয়ের যে লিডটা আছে উপরের শর্টে এবং নিচের শর্টে আমরা রানিংয়ের কয়েলটা আমরা ফার্স্ট কয়েল আমরা শুরু করবেন উপরের শর্টে এবং নিচের শর্টে। তো ওখান থেকে কিন্তু আপনাকে রানিং কয়েল আপনাকে শুরু করতে হবে। তো স্টার্টিং কয়েলের ডাইগুলো আমরা খুলে নিচ্ছি। তো ওই সাইডের ডাইটা আমরা ভালোভাবে খুলে নেবেন। এরপরে আমরা রানিং কয়েল ওয়াইন্ডিং করার জন্য 6 নাম্বার ডাই নিয়েছি এবং 6 নাম্বার ডাইটা আমরা সেট করব। তো সেট করার জন্য সেম প্রসেস, আপনারা ওই যে বিটটা আপনারা ফলো করে আপনারা ভালোভাবে হাত দিয়ে টাইট করে আমরা সেট করে নেবেন। ওই সাইডের ডাইটা আমরা সেট করে নেবেন, কারণ এই মেশিনের সুবিধা হচ্ছে আমরা এটাই যে ডাই সেটিংয়ের জন্য আপনার কোনোরকম বেশি সময় আপনার প্রয়োজন হয় না। তো ডাই সেটিং আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা নাটটাকে এটা লুজ করে নেবেন এবং সেটটাকে আমরা সামনের দিকে চাপ দিয়ে আমরা ভালোভাবে সেটিং করে নেবেন। রানিং কয়েল ওয়াইন্ডিং করার জন্য আমরা 36 নম্বর তারের গেজ ব্যবহার করব। এর জন্য আমরা এই তারটাকে আমরা পাতির মাঝ দিয়ে গলিয়ে নেওয়ার পরে শ্যাফটের মধ্যে আমরা ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। এবার আমরা মেশিনের মধ্যে পাক সংখ্যা আমরা সেট করব, তাই আমরা মেশিনের মধ্যে এবার যাচ্ছি। তো মেশিনের পাওয়ার আমি অন করে নিচ্ছি ফার্স্টে। তো মেশিনের পাওয়ার আমি অন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছি না আমার যেহেতু স্টার্টিংয়ে আমরা 380 পাক ওয়াইন্ডিং করেছিলাম, তো 380 পাক আছে। তো এবার আমরা পাক সেট করবো আমরা 410 পাক। তো 410 পাক আমি সেট করে নিচ্ছি। তো পাক সংখ্যা আমি বাড়িয়ে নিচ্ছি। তো 400 আমার 25 হয়ে গেছে, যে আমি কমিয়ে নিচ্ছি আরও। তো পাক সংখ্যা আমার 13, 12, 11, 10, 410 হয়ে গেছি। স্টার্টিং কয়েল যেহেতু ওয়াইন্ডিং করেছিলাম ফরওয়ার্ডে, তো রানিং কয়েলের জন্য আমরা ফরওয়ার্ডে ওয়াইন্ডিং করতে হবে, এটা কিন্তু আমরা খেয়াল রাখবেন। তারপরে আমরা মেশিন স্টার্ট এটা করলে আপনার মেশিন স্টার্ট হয়ে যাবে। এতে করে 2-3 পাক ঘুরিয়ে আমরা দেখে নেব, এরপরে কিন্তু আমরা মেশিন স্টার্ট করব। তো ফার্স্ট কয়েল আমার ওয়াইন্ডিং করা হয়ে গেছে। এবার দেখুন আমরা তারটা কোন দিকে রাখবেন। এই যে তারটা আছে তারটা আমরা সামনের দিকে রাখবেন, যেহেতু আমি এবার রিভার্সে স্টার্ট করব। এরপরে আমরা পরবর্তী শর্টে আমরা সেট করে নিচ্ছি। তো পরবর্তী শর্টে আপনারা ভালোভাবে সেট করে নেবেন। এরপরে আমরা হাতে করে 2-3 বার ঘুরিয়ে মেশিন স্টার্ট করবেন।
তো দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় কয়েল ওয়াইন্ডিং হয়ে গেছে। তো এবার তৃতীয় কয়েল আমরা ওয়াইন্ডিং করবো। এর জন্য আমরা তারটাকে আমরা পেছন দিকে রাখবো, যেহেতু এবার আমরা ফরওয়ার্ডে স্টার্ট করবো। আগে এবার রিভার্সে স্টার্ট করেছিলাম, এবার আমরা ফরওয়ার্ডে স্টার্ট করব। তো পরবর্তী শর্টে আমরা সেট করে নিচ্ছি ভালোভাবে। তো এরপরে আমরা হাতে করে 2-3 বার ঘুরিয়ে আমরা চেক করে নেবেন যে শর্টে তারটা যাচ্ছে কিনা। এরপরে কিন্তু আমরা মেশিন স্টার্ট করবেন। তো দেখতে পাচ্ছেন তৃতীয় কয়েল আমার ওয়াইন্ডিং করা হয়ে গেছে। এবার আমার তারটা দেখুন আমরা কোন দিকে রাখবেন, এই তারটা আমরা সামনের দিকে রাখবেন, যেহেতু এবার আমরা রিভার্সে স্টার্ট করব। এর জন্য আমরা তারটা কিন্তু আমরা সামনের দিকে থাকবে। এরপরে আমরা পরবর্তী শর্টে আমরা সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে আমরা হাত থেকে 2-3 বার ঘুরিয়ে নেবেন, তারপরে মেশিন স্টার্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার 4 নম্বর কয়েল ওয়াইন্ডিং করা হয়ে গেছে। তো এইভাবে আমরা বাকি কয়েলগুলো আমরা সমস্ত ওয়াইন্ডিং করে নেবেন, তারপরে আমাদের সামনে আসছি কয়েলের ফিনিশিং কেমন হয়েছে।